তাহলে সাইন থিটা ইকুয়াল টু তোমার পি, সাইন থিটা ইকুয়াল টু পি, কস থিটা ইকুয়াল টু হচ্ছে তোমার কিউ। এখানে এবং টেন থিটা সমান আর যেখানে তোমার শর্ত হলো থিটা সূক্ষ্ম কোণ, থিটা হচ্ছে তোমার সূক্ষ্ম কোণ, অর্থাৎ থিটার মান 90 ডিগ্রি থেকে কম হবে। এখানে তোমরা দেখো যে থিটার মান 90 ডিগ্রি থেকে কম হবে। প্রশ্নটি হলো সৃজনশীল। এখানে কিন্তু আর এর মান দেওয়া আছে, আর ইকুয়াল টু রুট ওভার r equal to root over 3 inverse 1 হলে থিটার মান কত? হলে থিটা এর মান কত? এটি হলো তোমার প্রশ্ন। 2 নম্বরে দেখো খ p plus q, p plus q equal to root 2 হলে, রুট 2 হলে প্রমাণ করো যে থিটা সমান 45 ডিগ্রি, 45 ডিগ্রি সেটি প্রমাণ করতে হবে। তাহলে গরম করে দেখো এখানে 7 স্কয়ার প্লাস 3 কিউ স্কয়ার ইকুয়াল টু 4 হলে দেখাও যে tan theta equal to 1 by root 3 সেটি প্রমাণ করতে হবে। তাহলে এখানে দেখো সমাধান, দেখো সমাধান হলো ক দেওয়া আছে। এখানে তোমার হলো যে r equal to তোমার root over 3 inverse 1 বা r এর মান হলো এখানে দেখো tan theta, r equal to tan theta। এইখানে আমি লিখতে পারি দেখো যে এই 3 ইনভার্স কে আমি লিখতে পারি 1/3 বা এই 3 ইনভার্স কে আমরা সূচকের নেওয়া অনুসারে লিখতে পারি 1/3। তাহলে দেখো tan theta equal to লেখা যায় 1/√3। আশা করি তোমরা এটুকু বুঝতে পেরেছ। দেখো tan theta equal to আবার লেখা যায় 1/3 এর পরিবর্তে লেখা যায় tan 30 ডিগ্রি বা tan 30 ডিগ্রি যদি হয় ওই পক্ষে টেনে টেনে যদি কাটা যায় থাকছে এখানে 30 ডিগ্রি অবশিষ্ট বা থিটার মান 30 ডিগ্রি বের হয়ে অতএব নির্ণেয় মান হচ্ছে, সুতরাং নির্ণেয় মান আমরা লিখতে পারি থিটা সমান 30 ডিগ্রি। এই ছিল আজকে এই করম প্রশ্নটির সমাধান। থিটা ইকুয়াল টু
তোমার 30 ডিগ্রি। আশা করি শিক্ষার্থীরা তোমরা এটি বুঝতে পেরেছ। এখন আমরা যাব পরবর্তী অঙ্কটির সমাধানে। এটি আশা করি তোমরা বুঝতে পেরেছ। যার কিন্তু দেওয়া আছে √3 ইনভার্স 1। তুমি আরেকবার বলছি, দেখো আর এর মান এখান থেকে বসিয়েছি, আর সমান হচ্ছে tan থিটা। আর এই ইনভার্স 3 ইনভার্স 1 কে আমরা লিখতে পারি 1/3, √1 করলে 1/√3। আমরা জানি যে 1/√3 মান হচ্ছে tan 30 ডিগ্রি। tan 30 ডিগ্রির মান আমরা বসিয়ে দিচ্ছি এখানে, টেনে টেনে কাটা, থিটা সমান হচ্ছে 30 ডিগ্রি। এই ছিল আজকে এই ক নম্বরের প্রশ্নটির সমাধান। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছ। এখন আমরা যাব 2 নম্বরের অঙ্কটির সমাধান কিভাবে করা যায় সেটি দেখো। দেখাতে হবে বা প্রমাণ করতে হবে যে থিটা কিন্তু তোমার 45 ডিগ্রি। এখানে থিটা সমান 45 ডিগ্রি। আমরা এটি প্রমাণ করার জন্য এখন আমরা দ্বিতীয় অঙ্কটি সমাধান করার জন্য এটিকে আমরা মুছে নিতে পারি। তাহলে দেখো যে দ্বিতীয় অর্থাৎ খ নম্বরের প্রশ্নটি হচ্ছে, এখানে দেখো যে খ নম্বরের প্রশ্নটি হলো দেওয়া আছে এখানে আমরা লিখতে পারি, দেখো p সমান p প্লাস q ইকুয়াল টু √2 হলে, বা আমরা লিখতে পারি p এর মান হলো তোমার sin থিটা sin sin থিটা, q এর মান হচ্ছে তোমার cos থিটা ইকুয়াল টু √2। আশা করি তোমরা এটুকু বুঝতে পেরেছ। উভয় পক্ষকে যদি আমরা মনে করো যে সাইড চেঞ্জ করি, তাহলে যে ব্যাপারটি দাঁড়ায় সেটি হলো যে এদিক যদি আমি লিখে দিই cos থিটা, তাহলে তো আমি লিখতে পারি, বা sin থিটা যদি তুমি লিখে দাও তাহলে √2 মাইনাস এদিকে যাবে sin থিটা। এখন উভয় পক্ষকে যদি আমি বর্গ করি, দেখো cos স্কয়ার থিটা, আর এদিকে হবে √2 মাইনাস sin থিটা। আশা করি তোমরা এটুকু বুঝতে পেরেছ যে উভয় পক্ষকে বর্গ করে আমি শর্টকাট এখানে কিছুটা তোমাদের বলে দিলাম যে cos স্কয়ার সমান আমরা লিখতে পারি, এখানে আমরা যদি a মাইনাস b, দেখো 2√2 কে বড় a আর sin থিটা কে b মনে করলে আমরা লিখতে পারি a স্কয়ার মাইনাস 2ab sin থিটা প্লাস 2ab প্লাস হবে তোমার sin স্কয়ার থিটা। আশা করি তুমি এটুকু বুঝতে পেরেছো। এখন আমরা যদি দেখো cos স্কয়ার থিটা আমরা যদি সমাধান করি, cos স্কয়ার থিটা এদিকে যদি আমরা এটাকে আমি 2 থাকছে এখানে, আর এইখানে হচ্ছে তোমার 2√2 হলো যে 2√2, এখানে আমরা লিখতে পারি sin থিটা এটুকু পেলাম, আর এইটুকুর মান আমরা পেলাম sin স্কয়ার থিটা। sin স্কয়ার থিটা এখানে আমরা পেলাম। এখন দেখো আমরা যদি পক্ষান্তর করি, বাম পক্ষে যাই, তাহলে দেখো আমরা লিখতে পারি এই cos স্কয়ারের পরিবর্তে আমরা লিখতে পারি 1 মাইনাস sin স্কয়ার থিটা। হ্যাঁ, এবার দেখো ডান পাশে আছে তোমার 2, এদিকে যদি নিয়ে আসো মাইনাস 2 হবে, আর এইখানে মাইনাস 2√2
এখানে সাইন থিটা প্লাস হবে 2 রুট 2 সাইন থিটা। আশা করি তোমরা একটু বুঝতে পেরেছ। আর সাইন স্কোয়ার এদিকে নিয়ে আসো, তাহলে হবে মাইনাস সাইন স্কোয়ার থিটা। আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা এটা বুঝতেই পেরেছ। আমি ডান পক্ষ সবগুলো রাশি বাম পক্ষ নিয়ে আসছি। দেখো ডান পক্ষ থেকে আমি সবগুলো রাশিকে বাম পক্ষে নিয়ে আসছি। মাইনাস সাইন স্কোয়ার থিটা আর হচ্ছে এখানে মাইনাস সাইন স্কোয়ার থিটা। তাহলে আমরা লিখতে পারি 2 সাইন স্কোয়ার থিটা, এই সাইন স্কোয়ার আর হচ্ছে মাইনাস সাইন স্কোয়ার মাইনাস 2 সাইন স্কোয়ার থিটা। আমরা যদি লিখি প্লাস 2 রুট 2 সাইন থিটা লিখতে পারি। আর এখানে মাইনাস 2 আর হচ্ছে এখানে প্লাস 1, তাহলে মাইনাস 1 এখানে থাকছে অবশিষ্ট। এখন যদি আমি তোমার মাইনাস একটা কমন নিয়ে নিই, দেখো 2 সাইন স্কয়ার থিটা মাইনাস 2 রুট 2 সাইন স্কয়ার থিটা লেখা যায় প্লাস 1 এখানে ইকুয়াল টু হচ্ছে 0। বা আমরা যদি লিখি, দেখো 2 সাইন স্কয়ার থিটা মাইনাস 2 রুট 2 সাইন থিটা প্লাস 1 মাইনাস 1 দ্বারা উভয় পক্ষকে তুমি যদি ভাগ করে দাও, তাহলে দেখো ব্যাপারটি কি দাঁড়ায়। এখানে সাইন স্কয়ার থিটা মাইনাস 2 রুট 2 সাইন থিটা প্লাস হচ্ছে তোমার 1 ইকুয়াল টু হচ্ছে তোমার 0। বা আমরা যদি লিখি, এখানে তোমার লেখা যায় যে এটিকে এখন মিডল ফ্যাক্টর বা আমরা যদি a মাইনাস b হোল স্কয়ারের সূত্র প্রয়োগ করি, তাও তো আমরা লিখতে পারি। দেখো এই হলো তোমার, আমি লিখি a স্কয়ার মাইনাস ফর্মুলা 2 রুট 2 সাইন থিটা ইন্টু b হলো 1 b স্কয়ার মানে হচ্ছে 1 স্কয়ার। দেখো এখানে 2 এর উপর আমরা একটা রুট 2 দিলাম, তাহলে আমরা লিখতে পারি সাইন থিটা রুট 2 সাইন থিটা হোল স্কয়ার। দেখো আগের রাশি পাওয়া যায় কিনা, রোডে রোডে কাটা থাকছে তোমার সাইন স্কয়ার 2, বেশি কিছু লেখা হয়নি, আশা করি বুঝতে পেরেছ। এখন এইখানে দেখো যারা 2 ফর্মুলা 2 রুট 2 সাইন থিটা অর্থাৎ রুট 2 সাইন থিটা কি a মনে করো, আর b হলো 1 প্লাস b স্কয়ার 1 স্কয়ার মনে করো, তাহলে আমরা লিখতে পারি a প্লাস b হোল স্কয়ার। এই লিখলাম, দেখো সাইন থিটা মাইনাস 1 হোল স্কয়ার। আশা করি তোমরা এইটুকু বুঝতেই পেরেছ। এখন আমরা যে লিখলাম, দেখো a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার ইকুয়াল টু 1 আমরা লিখতে পারি। বা আমরা যদি লিখি রুট 2, দেখো সাইন থিটা মাইনাস 1 ইকুয়াল টু হচ্ছে তোমার 0। বা আমরা উভয় পক্ষকে রুট 2 সাইন থিটা যেহেতু পাওয়ার 2 একটি রুট 2 সাইন থিটা মাইনাস 1 দ্বারা উভয় পক্ষকে ভাগ করে দিয়েছি। এখানে দেখো এত দ্বারা ভাগ করে, তাহলে তো আমরা লিখতে পারি যে এইখানে রুট 2 সাইন থিটা মাইনাস 1 দ্বারা ভাগ করে উভয় পক্ষকে ভাগ করে পাই। দেখো ভাগ করে এই আমরা এটুকু পেলাম। তাহলে আমরা লিখতে পারি রুট 2 সাইন থিটা ইকুয়াল টু তোমার 1। বা আমরা লিখতে পারি যে সাইন থিটা ইকুয়াল টু হচ্ছে 1 বাই রুট 2। বা আমরা এদিকে লিখতে পারি যে সাইন থিটা, আশা করি যদি আমরা লিখি বা সাইন থিটা
ইকুয়াল টু হচ্ছে sin 45 ডিগ্রি আমরা এদিকে নিয়ে আসলাম, বা থিটা সমান আমরা লিখতে পারি 45 ডিগ্রি। আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা এটি বুঝতে পেরেছ। আমরা কিন্তু এবার এই অঙ্কটি করেছি। দেখো যে এদিকে আমরা এই পাশের থেকে আমরা এই পাশে একটু নিয়ে গেলাম যে অঙ্কটি একসাথে হয়ে গেল। সুতরাং থিটা ইকুয়াল দেখানো হলো প্লট। এই দেখো 45 ডিগ্রি, সেটি কিন্তু প্রমাণিত। আমাদের যে প্রশ্নে ছিল সেটি কিন্তু প্লট বা প্রমাণিত। আশা করি তোমরা এটি বুঝতেই পেরেছ। তোমরা ইচ্ছা করে আমি জায়গাভাবে ডান পাশে দিয়েছি, এখানে আশা করি তোমরা ব্যাপারটি বুঝতে পেরেছ। এখানে থিটা সমান দেখাতে বলা হয়েছিল যে প্রমাণ করো থিটা ইকুয়াল টু 45 ডিগ্রি। আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা ব্যাপারটি বুঝতে পেরেছ। আজকে এখানে 2 নম্বর অঙ্কটির সমাধান এখানে শেষ হলো। এখন আমরা যাব 3 নম্বরের অঙ্কটির সমাধান। আশা করি তোমরা সবাই এটি বুঝেছ। যদি না বুঝো তাহলে তোমরা কমেন্ট বক্সে কমেন্ট লিখে পাঠাতে পারো। এখানে আমি 2 নম্বরের ক্ষয়ের প্রশ্নটি সমাধান করেছি এবং আমরা পেয়েছি এখন 45 ডিগ্রি থিটার মান পেলাম। তুমি যদি বলো আমি আরেকবার তোমাকে বুঝিয়ে দিতে পারি। দেখো দেওয়া আছে p প্লাস q ইকুয়াল টু √2। তাহলে p প্লাস q যদি সমান √2 হয় তাহলে আমরা এই p এর মান এখান থেকে বসিয়েছি। দেখো p এর মান sin থিটা, q এর মান আমরা এখানে বসিয়েছি cos থিটা, এখানে বসিয়ে দিলাম। এখন দেখো তাহলে ব্যাপারটি কি দাঁড়ায় sin থিটা প্লাস হচ্ছে তোমার cos থিটা ইকুয়াল টু √2 sin কে আমরা ডান পাশে নিয়ে গেলাম আর cos কে বাম পাশে রেখে দিলাম cos থিটা, এখানে √2 মাইনাস sin থিটা। এখন দেখো ওই পক্ষকে বর্গ করেছে, এটা শর্টকাট লিখে দেওয়া হচ্ছে যে এইটুকু বর্গ করলে √2 কে আর sin থিটা কে যদি তুমি b মনে করো তাহলে a মাইনাস b হোল স্কয়ারের সূত্র যায়। এখন উভয় পক্ষকে এই সূত্রটি যদি ভাঙাই, এদিকে হচ্ছে a মাইনাস b হোল স্কয়ার, এদিকে হচ্ছে cos স্কয়ার থিটা, তাহলে a স্কয়ার মাইনাস 2ab প্লাস sin স্কয়ার থিটা। তার মানে এখানে হচ্ছে √2 হলো a আর sin হচ্ছে b। তাহলে আমরা মনে মনে কাটা থাকছে 2 মাইনাস, এখানে তোমার রয়ে গেল √2 sin থিটা প্লাস হচ্ছে sin স্কয়ার থিটা। এখান থেকে আমরা যদি পক্ষান্তর করি এই cos স্কয়ারের মান আমরা বসিয়েছি সূত্র 1 মাইনাস sin স্কয়ার থিটা, আর পক্ষান্তর করে ডান পাশ থেকে যখন এদিকে নিয়ে আসো 2 কে, এখানে আসলে হবে -2 আর প্লাস এখানে √2 sin থিটা, ডান পাশ থেকে বামে নিয়ে আসলাম সেটা হলো তোমার প্লাস 2 sin থিটা, আর sin স্কয়ার কে এদিকে নিয়ে আসলে হবে বাম দিকে নিয়ে আসলাম sin স্কয়ার থিটা। আশা করি তোমরা এটি বুঝতে পারছো। এখানে আমরা যদি যোগ বিয়োগ করি মাইনাস, দেখো মাইনাস sin স্কয়ার থিটা আর মাইনাস sin স্কয়ার থিটা -2 sin স্কয়ার থিটা, আর -2 আর হলো +1 বাদ দিলে থাকছে -1। এখানে আশা করি তোমরা এটি বুঝতে পেরেছো। এখন আমি ওই পক্ষ থেকে মাইনাস কমন নিলাম। দেখো মাইনাস কমন নিলে 2 sin স্কয়ার থিটা -2 sin থিটা +1, ওই পক্ষকে -1 দ্বারা ভাগ করলে এখানে দেখো আমাদের মাইনাসটা যদি ভাগ তাহলে 2 sin স্কয়ার থিটা √2 sin থিটা +1, এটিকে আমরা মিডল ফ্যাক্টর করতে পারি, বা আমরা এখানে √2 দিয়ে এখানে 2 sin স্কয়ার থিটা এর উপর হোল স্কয়ার দিলাম, তাহলে এই পুরো √2 sin থিটা এর মান আমরা মনে করলাম যে a স্কয়ার ধরে নিলাম -2 √a, তাহলে যদি a হয় ফর্মুলা 2 sin থিটা হলো a ইনটু b হলো 1 প্লাস b স্কয়ার, তাহলে আমরা এখানে লিখতে পারি a মাইনাস b হোল স্কয়ার। আমরা ওই পক্ষকে √2 sin থিটা -1 দ্বারা ভাগ করে এখানে লিখে দিয়েছি সাইড নোট। দেখো √2 sin থিটা ইকুয়াল টু 1, বা sin থিটার মান হচ্ছে 1 বাই √2, যেহেতু √2 দ্বারা 1 কে ভাগ করা হলো, বা এদিকে দেখো
sin theta equal to a root 1 by root 2 মান sin 45 ডিগ্রি বা theta equal to 45 ডিগ্রি প্রুফ। আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা এটি বুঝতে পেরেছো। অঙ্কটি অত্যন্ত সহজ এবং সাবলীল ভাষা তোমাদের বোঝানোর জন্য চেষ্টা করা হচ্ছে। তোমরা একটু মনোযোগ সহকারে যদি ধৈর্য সহকারে চেষ্টা করতে অবশ্যই তোমরা এটি বুঝতে পারবে এবং বারবার প্র্যাকটিস করতে হয়। অঙ্ক শিখতে হলে বারবার একটা অঙ্ককে 5 বার 7 বার তুমি প্র্যাকটিস করবে, তাহলে তুমি অঙ্কটি শিখতে পারবে। আর অঙ্ক যদি একবার মাথার মধ্যে আটকে যায় তাহলে দেখবে অঙ্ক পানির মতো সোজা লাগে। এই আজকের নির্দেশনা এটি আমার ছিল যে p + q √ ধরে প্রমাণ করে থিটা = 45 ডিগ্রি। আশা করি তোমরা এটি পরিষ্কার বুঝেছ। ওকে, এবার আমরা দেখি চলো 7 স্কয়ার + 3q স্কয়ার = 4 করে দেখাবো যে এত। তাহলে আমরা এটি মুছে নিই। চলো আমরা এটিকে এবার মুছে নেই। এবার দেখো যে ঘ নম্বরের প্রশ্নটি হচ্ছে দেওয়া তো আছে। ঘ নম্বরের প্রশ্ন এই দেখো যে দেওয়া আছে যে এখানে 7p স্কয়ার, দেখো 7p স্কয়ার প্লাস q প্লাস 3q স্কয়ার 4 বা আমরা লিখতে পারি 7p এর মান হচ্ছে তোমার sin, তাহলে আমরা লিখব sin স্কয়ার প্লাস q এর মান হচ্ছে তোমার cos, তাহলে আমরা লিখতে পারি cos স্কয়ার = 4 বা আমরা লিখতে পারি এখন যে কোনো একটা তুমি রেখে দিতে পারো। তাহলে আমরা লিখতে পারি sin স্কয়ার থিটা প্লাস 3 * cos এর মান যদি আমরা পাই 1 মাইনাস তোমার sin স্কয়ার থিটা = 4। আশা করি তোমরা এটুকু বুঝতে পেরেছো। এখন তো 7 sin স্কয়ার থিটা প্লাস 3 cos স্কয়ার থিটা, cos স্কয়ারের পরিবর্তে আমরা বসিয়েছি 1 মাইনাস sin স্কয়ার থিটা। আশা করি তোমরা এটি বুঝতে পেরেছো। তাহলে আমরা এবার ক্যালকুলেশন করি। দেখো প্লাস মাইনাস প্লাস 3 মাইনাস 3 দ্বারা গুণ করলে 3 sin স্কয়ার থিটা = হলো তোমার 4 বা এখানে দেখো 3টা মাইনাস sin স্কয়ার থিটা 7টা হচ্ছে প্লাস থাকছে আমার সিস্টেম। তাহলে 4টি sin স্কয়ার থিটা প্লাস হচ্ছে তোমার 1 = হচ্ছে তোমার 0। আশা করি তোমরা এইটুকু বুঝতে পেরেছো। সরি 0 ডান পাশে তো আমার 4 আছে। তাহলে আমরা লিখতে পারি দেখো যে এখানে sin স্কয়ার থিটা = আমরা ডান পাশে 4 মাইনাস 3, তাহলে অবশিষ্ট থাকলো কত তুমি একটু খেয়াল করো। দেখো sin স্কয়ার থিটা থাকছে তোমার অবশিষ্ট সাইড থেকে 3 গেলে 1। আশা করি তোমরা একটু বুঝতে পেরেছো। আমি এখানে শুধুমাত্র দেখো 7p স্কয়ার এবং 3q স্কয়ার p এবং q এর মান বসে এই পর্যন্ত ক্যালকুলেশন করেছি। এখন আমরা যদি যাই এই পাশে বা দেখো sin স্কয়ার থিটা, দেখো এই হচ্ছে তোমার sin স্কয়ার থিটা। এইবার দেখো 4 দ্বারা যদি ডান পাশে 1 কে ভাগ করি বা sin থিটা সমান আমরা লিখতে পারি দেখো এই স্কয়ার এদিকে ডান পাশে হবে 1 বাই এর উপরে হবে বর্গমূল। তাহলে দেখো এটি যদি আমরা বর্গমূল করি তাহলে কি ব্যাপারটি দাঁড়ায়। দেখো sin থিটা = হচ্ছে তোমার 1/2 থাকলো অবশিষ্ট বর্গমূল করার পরে। তাহলে তো আমরা এখানে দেখতে পাচ্ছি বা sin থিটা = sin, আমরা জানি 30 ডিগ্রির মান হচ্ছে তোমার হাফ
বা 1/2 বা উভয় পক্ষে সাইনে সাইনে যদি কাটা যায় তাহলে আমার অবশিষ্ট রইল 30 ডিগ্রি। আশা করি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা এটি বুঝতে পেরেছ। এখানে তো আমরা লিখতে পারছি, দেখো যে এখানে আমরা লিখতে পারছি যে থিটার মান আমরা বের করেছি কত, দেখো 30 ডিগ্রি। এখানে এখন দেখো যে এখন আমরা যা চেয়েছিল যে tan থিটা লেফট হ্যান্ড সাইড, সরি এখন লেফট হ্যান্ড সাইড দেখো tan থিটা, এই tan থিটা সমান যদি আমরা লিখি দেখো tan থিটা, তাহলে tan থিটা 30 ডিগ্রির মান আমরা লিখতে পারি 1/√3। আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা এটি বুঝতে পেরেছ। দেখাও যে tan থিটা সমান সমান, সুতরাং দেখো tan থিটা আমরা পেলাম ইকুয়াল টু 1/√3। tan থিটা সমান সমান 1/√3 আমরা পেয়েছি। সুতরাং লেফট হ্যান্ড সাইড সমান হচ্ছে তোমার রাইট হ্যান্ড সাইড দেখাতে বলা হচ্ছিল। এইখানে হবে তোমার শুরু। এই আশা করি তোমরা একটু বুঝতে পেরেছো। সুতরাং tan থিটা সমান 1/√3 প্রমাণিত বা শুট দেখানো হলো, এটি কিন্তু দেখানো হচ্ছে শুট। লেফট হ্যান্ড সাইড হচ্ছে tan থিটা 1/√3 দেখাতে হবে। tan থিটা আমরা লেফট হ্যান্ড সাইড পেলাম এখানে দেখো 1/√3, সুতরাং tan থিটা ইকুয়াল টু 1/√3 শুট কিন্তু দেখানো হচ্ছে। এটি কিন্তু না লিখলেও চলে, আমার শুট দেখানো হয়ে গেছে, এটি দরকার নেই এইখানে। তাহলে আমি আশা করি যে তোমরা পরিষ্কার বুঝতেই পেরেছ। এখানে দেখো যে আমি আরেকবার তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি। দেখো এখন দেখো যে দেওয়া আছে লাস্টে 7d² প্লাস হচ্ছে কিউ 3q² ইকুয়াল টু 4 বলে দেখাতে হবে যে tan থিটা ইকুয়াল টু 1/√3। তাহলে একটু ভালো করে লক্ষ্য করো 7d² প্লাস 3q² ইকুয়াল টু 4। আমরা p এর মান এখান থেকে বসিয়েছি sin থিটা, তাহলে 7 sin স্কয়ার থিটা প্লাস 3 cos স্কয়ার, এখানে q এর মান কত বসিয়েছি 3 cos স্কয়ার থিটা। এখন আমরা যে কোনো একটা তে নিতে হবে। দেখো আমরা sin লিখে দিলাম 7 sin স্কয়ার থিটা, যেহেতু sin এর বেশিবার তাহলে 3 cos স্কয়ার থিটা এখানে ছিল। cos স্কয়ারের পরিবর্তে 1 মাইনাস sin স্কয়ার থিটা আমরা একই রাশি নিয়ে গেলাম। তাহলে দেখো এখানে যদি গুণ করি 1 এর 3 আর 3 দ্বারা যদি sin এর গুণ করি মাইনাস sin স্কয়ার থিটা, এখানে 7 sin স্কয়ার থিটা থেকে যদি 3 sin স্কয়ার থিটা যায় তাহলে 4 sin স্কয়ার থিটা এখানে অবশিষ্ট রইল, আর এখানে রয়ে গেল 3। এখন 4 sin স্কয়ার থিটা ইকুয়াল টু ডান পাশে আছে 4, এখান থেকে যদি অর্থাৎ ধ্রুব সংখ্যা 3 যদি ডানে নিয়ে যায় তাহলে 4 থেকে 3 গেলে থাকছে তোমার 1। 4 sin স্কয়ার থিটা ইকুয়াল টু 1 বা sin স্কয়ার ইকুয়াল টু হচ্ছে তোমার 1/4। এখানে যদি অর্থাৎ বর্গমূল করি ওই পক্ষকে, তাহলে sin স্কয়ার থিটা ইকুয়াল টু 1/4 ইকুয়াল টু বর্গ করলে 1/2। তাহলে ওই পক্ষে 1/2 মানে sin 30 ডিগ্রির মান হচ্ছে 1/2। এখানে যদি তুমি sin এ কাটো তাহলে থিটা অবশিষ্ট হলো 30। এখন তাহলে আমরা দেখতে পাচ্ছি যে লেফট হ্যান্ড সাইড হচ্ছে তোমার, এখন দেখো লেফট হ্যান্ড সাইড tan থিটার মান 30 ডিগ্রি 1/3। সুতরাং লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড প্রমাণিত বা শুট দেখানো হলো। আশা করি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা এটি বুঝতে পেরেছ। অঙ্কটি অত্যন্ত সহজ এবং তোমার যদি ত্রিকোণমিতিক অনুপাতের মানগুলো তোমার মনে থাকে তাহলে এটি অত্যন্ত সহজভাবে তুমি প্রমাণ করতে পারবে। আশা করি এইগুলি তোমাকে আয়ত্ত করে নিতে হবে, আর এইগুলি আয়ত্ত করে নিয়ে অঙ্ককে বারবার প্র্যাকটিস করতে হবে। অঙ্ক আসলে হচ্ছে ধৈর্য সহকারে যদি তুমি প্র্যাকটিস করো তাহলে অবশ্যই তুমি অঙ্ক ভালো করে শিখতে পারবে ইনশাআল্লাহ। আর অঙ্কগুলি যদি তুমি নিয়মিতভাবে চর্চা করো তাহলে আমি মনে করি যে প্রাইভেট করার কোনো প্রয়োজন হবে না। এখানে
এই অঙ্কগুলি অত্যন্ত ধৈর্য সহকারে খাতায় তুলবে এবং 4-5 বার করে একটা অঙ্ককে তুমি বারবার প্র্যাকটিস করো, তাহলে দেখবে তুমি অঙ্ক একেবারেই সহজ হয়ে গেছে আর অঙ্ক একটা বেশ ইন্টারেস্টিং মনে হবে। আজকে আমি বিদায় নিচ্ছি, তার আগে আমার কথা হচ্ছে যে যদি আমার ভিডিওটি তোমাদের কাছে উপকারী এবং ভালো মনে হয় তাহলে অবশ্যই আমার চ্যানেলটি তোমরা কি করবে, সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবে। ভিডিওটি বন্ধু বান্ধবের কাছে শেয়ার করে দেবে, কমেন্ট লাইক অবশ্যই করে দেবো। আজকে আমি এখান থেকে বিদায় নিলাম, আল্লাহ হাফেজ।